তোমার সাসপেন্ড হয়ে যাবে। না স্যার আমাদের সকাল থেকে একদম পুরো নামাজ পড়ে আমি বের হয়ে যাই। তুমি এই পয়েন্ট তুমি ক্লিয়ার করো না ভাই। দুই দিনের টানা বর্ষণেও চট্টগ্রাম নগরীতে কোথাও উল্লেখযোগ্য জলাবদ্ধতা সৃষ্টি না হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। বর্ষাকালে নগরবাসীকে জলাবদ্ধতার দুর্ভোগ থেকে মুক্ত রাখতে চলমান পরিচ্ছন্নতা কার্যক্রম, খাল, নালা ও ড্রেনেজ ব্যবস্থার নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং সার্বক্ষণিক তদারকির ইতিবাচক ফল হিসেবে তিনি এ পরিস্থিতিকে উল্লেখ করেন। সোমবার সকালে মেয়র নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি বৃষ্টির পানি নিষ্কাশনের বাস্তব চিত্র, খাল, নালা ও ড্রেনের পানি প্রবাহ, ঝুঁকিপূর্ণ স্থানসমূহের পরিস্থিতি এবং সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের দায়িত্ব পালনের অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। বিভিন্ন স্থানে উপস্থিত কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে কথা বলে তিনি চলমান কার্যক্রমের খোঁজ খবর নেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। ফ্ল্যাটবেডের মতো দিতে হবে আর কি স্যার। এটা ওই যে এমন ভাবে থাকবে পানি যদি অধিক বেশি হয় বন্ধ অটোমেটিক বন্ধ হয়ে যাবে। ছোট একটা ফ্ল্যাটবেড। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের তথ্য অনুযায়ী টানা 2 দিনের বৃষ্টিপাতের পরও নগরীর অধিকাংশ এলাকায় বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশিত হওয়ায় কোথাও উল্লেখযোগ্য জলাবদ্ধতা সৃষ্টি হয়নি। ফলে যান চলাচল ও জনজীবন স্বাভাবিক ছিল এবং নগরবাসীকে দীর্ঘ সময় পানিবন্দী অবস্থার মুখোমুখি হতে হয়নি। পরিদর্শনকালে মেয়র ডাক্তার শাহাদাত হোসেন বলেন, জলাবদ্ধতামুক্ত চট্টগ্রাম গড়ে তোলা আমাদের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্য বাস্তবায়নে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা ও প্রকৌশলী বিভাগের কর্মকর্তা কর্মচারীরা দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। খাল, নালা ও ড্রেন নিয়মিত পরিষ্কার রাখা, পানি প্রবাহে প্রতিবন্ধকতা দ্রুত অপসারণ এবং সার্বক্ষণিক মনিটরিংয়ের কারণেই টানা 2 দিনের বৃষ্টির পরও নগরীতে কোনো উল্লেখযোগ্য জলাবদ্ধতা সৃষ্টি হয়নি। তিনি বলেন, বর্ষা মৌসুমে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় আমাদের সব বিভাগ প্রস্তুত রয়েছে। কোথাও পানি জমার খবর পাওয়া মাত্রই সংশ্লিষ্ট টিম দ্রুত সেখানে গিয়ে ব্যবস্থা নিচ্ছে। নগরবাসীর স্বাভাবিক জীবনযাত্রা বজায় রাখতে আমরা সর্বোচ্চ আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছি। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় HM স্টিল। মেয়র আরও বলেন, জলাবদ্ধতা নিরসনে সিটি কর্পোরেশনের উদ্যোগের পাশাপাশি নাগরিক সচেতনতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। নালা, নর্দমা, খাল কিংবা ড্রেনে ময়লা আবর্জনা ও প্লাস্টিকজাত বর্জ্য ফেলা থেকে সবাইকে বিরত থাকতে হবে। পানি প্রবাহ বাধাগ্রস্ত হলে জলাবদ্ধতার ঝুঁকি বেড়ে যায়। তাই পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে নাগরিকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশ্যে বলেন, বর্ষা মৌসুম শেষ না হওয়া পর্যন্ত মাঠ পর্যায়ে নিয়মিত তদারকি অব্যাহত রাখতে হবে। যেসব এলাকায় অতীতে জলাবদ্ধতার প্রবণতা ছিল সেসব স্থানে বিশেষ নজরদারি চালানোর পাশাপাশি খাল, নালা ও ড্রেনের পানি প্রবাহ সচল রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি। পরিদর্শনের সময় মেয়র বিভিন্ন স্থানে স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও কথা বলেন এবং তাদের কাছ থেকে পানি নিষ্কাশন পরিস্থিতি সম্পর্কে মতামত নেন। তিনি সংশ্লিষ্ট বিভাগগুলোকে নগরবাসীর যে কোনো অভিযোগ বা তথ্য দ্রুত যাচাই করে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়, বর্ষা মৌসুম জুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম, খাল, নালা ও ড্রেন পরিষ্কার, আবর্জনা অপসারণ এবং পানি নিষ্কাশন ব্যবস্থার কার্যকারিতা নিশ্চিত করতে বিশেষ মনিটরিং অব্যাহত থাকবে। জরুরি পরিস্থিতিতে মোকাবেলায় প্রয়োজনীয় জনবল ও সরঞ্জাম ও প্রস্তুত রাখা হয়েছে। পরিদর্শনকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা, প্রধান প্রকৌশলী সহ কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ময়লাগুলো যাতে না থাকে, যদি থাকে থাকবে না, আমি বলে দিলাম। আমি এর থেকে জিজ্ঞেস করবো পরে এসে, যদি ময়লা না নাও তোমার দায়িত্ব তোমাকে নিতে হবে। আর একে ট্যাঙ্কার দিয়ে দাও, এও ক্লিন করবে, তোমরাও ক্লিন করবে।
আচ্ছা, পানির flow তো আছে। এখানে সকালে পরিষ্কার হয়েছে কিন্তু স্যার ওটা তো বড় ড্রেন স্যার, এটা তো ছোট ড্রেন। কেন এটা কে রাখছে? এখানে মেরে দিয়েছেন, মেয়েরে কেন বাস রাখছে রাস্তার মধ্যে? এর বলো যে মেয়ে বলেন যে মেয়ের বছর ছড়ায় ছবি দিতে মোবাইলে ছবি হ্যাঁ?